আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকাল সকাল বাসার সামনে দিয়ে রৌদ্রোজ্জ্বল দিন, সেটা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। কিছু সবজি কিনলাম আর পেঁয়াজ, এগুলো বাসার সামনে থেকে কিনলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে বাসার সামনে আজকে মরিচের দোকান, এই মরিচ নিয়ে আসছিলো, ধনিয়া পাতা, এগুলো নিয়ে নেই। আমি নিয়েছিলাম পেঁয়াজ। এই যে আঙ্কেলের কাছ থেকে পেঁয়াজ, আলু এগুলো নিই। পেঁয়াজ নিয়েছিলাম, তারপর টাকাটা দিলাম ওনাকে। এখন ওই ভাঙটি টাকাটা দিচ্ছে। আবারও বলি, আমি যে দোকানে বসে ভয়েসটা দিতেছি, তো সবাই নয়েজটা ইগনোর করবেন। আশেপাশে গাড়ি ঘোড়ার খুবই শব্দ। বাসায় যেয়ে ভয়েস দিতে গেলে অনেক লেট হয়ে যায়, তো প্রায় 10টা সাড়ে 10টার দিকে বাসায় যাই। বাসায় যেয়ে ভয়েস দিতে গেলে অনেক দেরি হয়ে যায়, সেজন্য এখান থেকেই ভয়েসটা দিই। এই যে এখন কিছু কেনাকাটা করে সকালের নাস্তা, আজকে রুটি কিছুই খেতে ইচ্ছে করছিল না, পরে দুইজনের চা আর বিস্কিট টোস্ট এইগুলো খেলাম সকালের নাস্তা। সকালে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, তখন এগুলাই অপশান হিসেবে রাখি। রুটি ভাত কিছুই না খেয়ে একটু চা আর এই টোস্ট এইগুলো খেলাম। আবার একটু ভয় নিয়ে নিয়ে চাটা খেলাম। পরে যে বিছনা টিছনা গুছিয়ে একদম পুরা ফিটফাট করে ফেললাম। রুম টুম ক্লিন করে একদম গুছিয়ে রাখলাম। পরে এখন দুপুরের রান্না শুরু করে দিব। এই জন্য ভাতের ব্যবস্থাটা আগে করতেছি। এখন চাল নিয়ে নিচ্ছি। 2 পট চাল নিয়ে তারপরে মুঠের চাল রাখবো। এটাকে আমরা মুঠের চাল বলি। যে 1 মুঠ চাল উঠিয়ে রাখি, এটাকে মুঠের চাল বলি। কে কে আমার কথা শুনে এটা করেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরে যে দুপুরে রান্না করব, মাছ ভেজে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছ ভাজি আর কই মাছ ভেজে নিচ্ছিলাম। 2 দিন, বেশিরভাগে 2 দিন খাওয়া পড়ছে কই মাছ আর চিংড়ি মাছ। আজকে রান্না করলাম, কালকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ করেছি, আর আজকে করলাম পালং শাক। আর ছিল টমেটোর খাটা। এটা আছে টমেটোর খাটা চাটনি একরকম, আর এটা আছে খাটা। আর আছে পটল দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছিলাম। আর আছে পালং শাক আর চিংড়ি মাছ। পরে আমি বাসায় এই রান্না করেছিলাম, আর আমার হাজব্যান্ড গিয়েছিল দাওয়াত খেতে। আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের আকিকা, এই দাওয়াতে গিয়েছিল। মাংস টাংস আছে বাসায়, আম্মু রান্না করে দিয়েছে, অনেক কিছু আছে, কিন্তু মাংস খেতে ইচ্ছা করলো না। ও গিয়েছিল দাওয়াত খেতে, আর আমি এগুলো রাতেও খাবো, সেই জন্য রান্না করেছিলাম। সবাই যে এগুলো সব ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন মারাও গিয়েছে ডেঙ্গুতে গত বছর। যে সবাই একসঙ্গে ফ্রেন্ডরা মিলে খাওয়া দাওয়া করছে ওরা। আমি বললাম একটু ভিডিও করো, দর্শকদের দেখাবো তোমার ফ্রেন্ডদের। এই যে ছেলে, মার্শাল্লাহ, সবাই মার্শাল্লাহ বলবেন। একটা মেয়ের পরে আল্লাহ একটা ছেলে দিয়েছে, সে অনেক খুশি। সবাই যে পয়না না কি বলে দিচ্ছিল ছেলের মুখ দেখে, টাকা, কেউ স্বর্ণ, কেউ আছে রূপার বাটি, দেখলাম এগুলো দিয়েছিল, গল্প গুজব করতেছিল সবাই। ছেলেটা মার্শাল্লাহ সুন্দরী হয়েছে। যে বাবু, ছোট বাবু, মনে হয় সম্ভবত 1 সপ্তাহ বয়স। এখন এই ছেলের নানি বাড়ির থেকে চেন, স্বর্ণের চেন, তারপরে রূপার বাটি, চামচ, এইগুলো দিচ্ছে। যে সবাই যা গসিপিং করতেছিল, বাবুর সামনে কথা বলতেছিল।
এই যে এখনই খাওয়া দাওয়া শেষ, গল্প টল্প করে আমার হাজব্যান্ড এখন বাসার দিকে চলে আসবে। সবাই দেখতেছিল কে কী দিল। পরে সন্ধ্যার পরে বিকালের পর বাসায় যাওয়ার টাইমে একটু মিনা বাজারে গিয়েছিলাম। আমি মনা বলতেছি, আমাদের খুলনায় যেহেতু মনাতে যায় সেজন্য মনা বলছে। মিনা বাজারে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে। পরে এখান থেকে যে পিঠা নিলাম। এখন এই যে এখান থেকে টুকিটাকি কিছু খাবার, তারপরে মুগের ডাউল শেষ হয়ে গিয়েছিল, এগুলো কেনাকাটা করে নিচ্ছি। পিঠা নিলাম, বিস্কিট নিলাম, তারপরে ডাল নিলাম। এখান থেকে আবার দেখতেছি অনেক কিছু দেখে কি নেওয়া যায়। পিঠাটা অনেক খেতে খুবই মজা। এই যে নকশি পিঠাগুলো ভাবছিলাম যে হয়তো খাইতে বেশি ভালো হবে না, কিন্তু বাট অনেক মজা নকশি পিঠা আর কি। এই জায়গা থেকে দেখতেছিলাম যে আর কিছু নিব কি না, পরে না এই কটা নিয়ে বাসার দিকে এখন চলে যাব। পরে একটু চিপস খাইতে ইচ্ছা করলো, এ পাশের থেকে একটার সাথে একটা ফ্রি দেখলাম। সব কিছু আর কি দেখতেছিলাম এক এক করে, যে জুসটা আইটেম এখানে সমস্ত, যে তোকমা ভিতরে এগুলো তোকমা দেওয়া, যে এটা দেখলাম। এটা আবার দিয়া বডিতে লেখা আছে চকবাজারের। একটু হাসাহাসি করতেছিলাম দুইজনে, চকবাজারের মালে এখানেও বেচা কেনা হয়। পরে এখান থেকে যে চিপস খেতে ইচ্ছা করলো, এক প্যাকেট চিপস নিলাম, দেখি আবার একটার সাথে একটা ফ্রি, তারপর দুইটা পেয়ে গেলাম। যে এই চিপসটা নিলাম, এখনো খাওয়া হয় নাই, আজকে দোকান থেকে তারপর খাবো ইনশাল্লাহ। কি পরিমাণ গাড়ির আওয়াজ, কেউ কিছু মাইন্ড করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নিজেই বুঝতেছি খুবই গাড়ির আওয়াজ, কিন্তু করার কিছু নাই। একজন এই গাড়িটা দিল, আমি বলছি নিব না, আমি নিয়ে একটা ভেজাল। আরও যদি মার্কেট করতাম তাহলে নিতাম, এখন হাতে আবার এখানে গাড়ি নিয়ে আবার হাতে। এই ডালটা আগে খাইতাম, এটা হচ্ছে মিশালি ডাল, সমস্ত ডাল মসুর দিয়ে শুরু করে ছোলা, তারপর খেসারি, বুট, সব কিছু একসঙ্গে এটা ডাল। এটা খিচুড়ির জন্য খুবই ভালো লাগে, কিন্তু বললো যে না এটা এখন খাবো না, তুমি মুগের ডালটা নিয়ে চলো। তারপরে এগুলো নিয়ে এখন ক্যাশ কাউন্টারে যাচ্ছি। এটা হচ্ছে ইসিবি চত্বরে মিনা বাজার। যাই, এখান থেকে আমার ওই যে বললাম না হাজব্যান্ড এসে গেছিলো, ওর জন্য দেখতেছিলাম যে পরে আবার একটা গিফট দেওয়া যায় কিনা, কিন্তু দেখলাম যে না, অনেক একটু প্রাইস হাই টাইপের দেখলাম এখান থেকে। পরে ওকে বললাম যে টাকা দিয়েছো ওটাই হবে, আর দিয়ে দরকার নেই আর কি। দেখতেছিলাম বেবি আইটেমগুলো আর কি, দেখা শেষ, এখন ক্যাশ কাউন্টারে যাচ্ছি। এই ছিল মূলত আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেইলি ব্লগের সাথে থাকবেন, সব সময় আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সব সময়। এখন এই যে ক্যাশ কাউন্টারে এগুলো বিল করতেছি। বিল করে এখন বাসার দিকে চলে যাব। আশপাশটা আপনাদের দেখালাম। প্রায় লাস্ট টাইমে গিয়েছিলাম, দোকান বন্ধ করে যাচ্ছিলাম তো। এটা হচ্ছে আগের দিন কিনছিলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আগের দিন করা হয় নাই তো।
আমি দোকানের টাইমে আপনাদের ভয়েসটা দিই, আমি দোকানের আগে গিয়েছিলাম, সেজন্য এটা পরে দিলাম যে মিনাবাজার, আমাদের মিনাবাজারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর আমি কি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল ব্লগ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।